এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, বানরের খেলা। এটা হচ্ছে সবচেয়ে দুষ্টু বানর। লাউয়াছড়া জাতীয় উদ্যান শতাব্দীর মন খারাপ করছো কেন? মন ফ্রেশ করো। এই যে মাঝখানে চলে যাবে তো সবার বডি হচ্ছে আর পেছনে যান, ডান্ডা তার পেছনে, আপনি আর পেছনে যান, আপনার কাছে আপনি এখানে না, এখানে আরো যান, আরো যান না। হ্যাঁ পুরা তুই আমার একটা ছবি করে দে গলা কাটা ছবি দোস আমি গলা কেটে না নিচে নিচে ভিউ দিলো দোস আমার ভিউ লাগবে না নিচে ভিউ তো শাড়ি উঠা আমার সময় তো অসুবিধা নাই। এটা হচ্ছে বাঁশঝাড়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা বাঁশ এই জায়গায়। লাউয়াছড়া উদ্যানে সবচেয়ে মোটা বাঁশ।
এটা হচ্ছে জাই বাঁশ, এটা হচ্ছে জাই ব্যাম্বো প্রজাতি, এর জন্য এত মোটা হয়ে থাকে। এটা হচ্ছে ফরেস্ট অফিসের রাস্তা, বিট কর্মকর্তার কার্যালয়। এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভিতরে মসজিদ, সুন্দর মসজিদ। এটা সরকারি নির্দেশনার সাইনবোর্ড, সুন্দর পাতাবাহার গাছ। একশো 115 টাকা। একটা নির্দেশনা, এটা আরেকটা নির্দেশনা। লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে রেল লাইন। হচ্ছে পুরো রেল লাইন, এদিকে রেল লাইন। রাসেল ভাই অনেক দর্শনার্থী। গাছ দেখার জন্য আর বাঁশ খাওয়ার জন্য সবাই ঢুকছে এখানে। যাবে কোন দিক দিয়ে? মামা কিতা বেছো পানি লাউয়াছড়া উদ্যানের ভিতরে মামা পানি বিক্রি করে। রাখলাম আপনার জন্য, বেচা না, এটাও এক হেল্প। এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ফ্রেশ কর্নার, এখানে হাঁটাহাঁটি হওয়া ক্লান্ত হওয়ার পরে সবাই ফ্রেশ হতে পারবেন। নেটওয়ার্ক আবার ভিতরে হালকা পাওয়া যায়, একদম নেটওয়ার্কের বাইরে, এখানে কোনো সিম নেটওয়ার্ক পায় না, কি লাগবে? সুতরাং টেনশনের কোনো কারণ নাই। তো বসার স্থান, সুন্দর একটা পাখি, কালো ঘাড় রাজন, ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক নেপেড মনসার্স, বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইপোথাইমিস অ্যাজুরিয়া।
বনের ভিতরে দিয়ে শালের জ্বলন্ত কাঠি ছিল সেটার অবশিষ্ট অংশ নিক্ষেপ করবেন না, সতর্কতা। এটা হচ্ছে বনের ভিতরের রাস্তা। এটা হচ্ছে উদ্যান, আসলে এটা আসলে গাছের একটা বাগান। এখানে যত প্রকার গাছ আছে সব এখানে দেখতে পারবেন, গাছের গায়ে নাম লেখা আছে। এটা বনের ভিতর দিয়ে হাঁটার রাস্তা, একদম মাটির রাস্তা, বাট মাঝে মধ্যে ইটের সেলিং করা আছে। আসেন গাইস, আমার সাথে আছে আমার এক বড় ভাই, আমার রাসেল ভাই। সে আমাদের আজ ভ্রমণ সঙ্গী, সকাল থেকে তার সাথে আমি ধন্যবাদ। আড্ডা দিচ্ছি। মোশাররফ ভাইকে, সে আছে আমার সাথে। আমরা একসাথে আজকের দিনটা এনজয় করছি, একসাথে অনেক স্মৃতি সঞ্চয় করছি। তার সাথে সাথে হচ্ছে যারা ভিডিও দেখবে তাদের জন্য কিছু নির্দেশনা, কিছু অগ্রিম বার্তা দিচ্ছি, যেই বার্তাগুলো পর্যটন প্রিয় যারা আছে বা ভ্রমণ পিপাসু যারা আছে তাদেরকে অনেকটা উপকৃত করবে, অনেক তথ্য জানতে পারবে। আমরা আজকে এসেছি আমাদের নিজেদের যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটুকু সকলের উদ্দেশ্যে বলছি, এই জন্যেই যারা আসবে তারাও যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসে। আসলে আমি বলবো প্রত্যেকটা ভ্রমণই মানুষকে সমৃদ্ধ করে, প্রত্যেকটা ভ্রমণ মানুষকে নতুনভাবে উজ্জীবিত করে, নতুনভাবে প্রাণ দেয়। প্রত্যেকটা ভ্রমণই হচ্ছে মানুষকে নতুন নতুন জায়গা সম্পর্কে আরও বেশি কৌতূহল করে তোলে। বাংলাদেশ যে এত বৈচিত্র্যময়, বাংলাদেশের যে এত নান্দনিক একটা পরিবেশ আছে, বাংলাদেশের যে জীব বৈচিত্র্যের যে তারতম্য, এই বিষয়গুলো সম্পর্কে জানা যায়। এখানে একটা শেড ছাউনি আছে, আমি ছাউনিতে যাচ্ছি, আপনারা হয়তো দেখবেন। দেখেন বনের মাঝখানে একটা shed দেয়া পাবনার আছে। কোন পাবনার দুষ্টু এখানে- ছেলের কাজ দেখেন, পাবনা লিখে গেছে আর কি। এখানে যদি এভাবে বসি আমার মনে হয় আসলে ভালো লাগবে না। ইয়েস, ভালো লাগারই লাগছে? জায়গা এটা ভাই, এই যে অবশ্যই ভালো লাগবে। এখানে দেন কত বড় বড় গাছ, এই যে গাছ। সুন্দর না? আর যাবো ভিতরে, চলেন এদিকে যা আসছি, যখন ঘুরিয়ে যাই। ঢুকছি তো টাকা, নিজের টাকা দিয়ে। ইয়ে কই 7 কালারের চা, চাকি ভিতরে মনে হয় না। কি জানি আর ভিতরে কি বাইরে লোক আছে মনে হয় না, ওরে বাবা। আর চলেন আর ভিতরে যাবো ভয়ের কিছু নেই। আরে এখানে তো কোনো বন্য প্রাণী নাই তো। না, ইয়ে আছে নাকি সাপ, বিভিন্ন প্রজাতির সাপ আছে। ওই সে সাপ। হ্যাঁ হ্যাঁ, না আছে আছে। কয়েকদিন আগেও তো অজগর অবমুক্ত করলো, কয়েকদিন আগেও অজগর অবমুক্ত করলো। আমার মনে হয় এই নির্দেশনাগুলো থাকা উচিত। আমরা কতটুকু পর্যন্ত যাব, কতটুকু পর্যন্ত যাওয়ার বৈধতা আছে, মানে সতর্কীকরণ একটা এলাকা বা সতর্কতামূলক এলাকা, সতর্কীকরণ জোন, এই বিষয়গুলো থাকলে অবশ্যই ভালো। ঠিক আছে, 3 ঘন্টা পায়ে চলার করে বাবা, এতক্ষণ পায়ে চলার এনার্জি কি আমাদের আছে? ওরে বাবা, বনের ভেতর দিয়ে প্রতি 3 আপনি ঘন্টা। যদি এই রাস্তা দিয়ে ঢোকেন তাহলে আপনাকে 3 ঘন্টা ঘুরে ঘুরে হাঁটতে হবে পায়ে। আর নির্দেশনা এখানে দেয়া আছে, 3 ঘন্টা পায়ে চলা পথ। চলুন আমরা উল্টা ঘুরি, সামনের দিকে যাই। সো যেহেতু আমরা সকাল থেকে টায়ার্ড, তো আমরা এখানে আর 3 ঘন্টা হাঁটবো না। আমরা যে পথে আসছিলাম সে পথে আবার ফেরত যাব। চলেন, দেখাইলে না লাগবে না।